সারা দিন ধরে এখনো পর্যন্ত অবস্থান করছে। আল্লাহ পাক তাদের এই খেদমতকে কবুল করুন, আমিন পড়েন। আজকের এই দড়ি গাগটিয়া মাহফিলে যারা এসেছেন, আপনারা জবানটা উঁচু করে দিয়ে পড়ুন, হায়াতের মালিককে। ওটা কমাই দেন, একটু ভলিউমটা তুলে দেন। হায়াতের মালিককে, মৌতের মালিককে। আমার বাবারা, আমি যতটুকু কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আগামীকাল আমাদের ঢাকা গুলিস্তান ইম্পেরিয়াল হোটেলে আহলুস সুন্নাত ওয়াল জামাত সারা বাংলাদেশে যে ঐক্যবদ্ধ হয়ে কমিটি করেছেন, সেই কমিটির অভিষেক। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। সকাল ৯টা সেখানে আমি সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব হিসাবে আমার খুব আগে আগে যেতে হবে। আমরা জানি বাজিতপুরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমার পোলা পানগুলা কই আসেনি রে? পোলা পান্ডি আছে না? ওটি কি খারাপ হয়েছে নাকি? তাই মাঠ পড়ে গেছে গা? আরে আল্লাহ, এখনই নাই। বাজারে যে ঠেলা দিকেছি এটার জায়গা দিব কো? এখানে তো ঠেলা দিকেছি দাইতেছে যে। আল্লাহু আকবার জোরে কর। মা বোনরা চিনি? মা বোনরা আছে? এত বেশি? মাশাআল্লাহ কোন? কইতে গাইছে? নবীরে দেখলে শান্তি লাগে কি লাগে না? নবীর শান শুনলে ভালো লাগে কি লাগে না? এক শ্রেণীর মানুষ আছে, আমি নাম দিছি ডাব্লিউ। নাম দিছি কি? ডাব্লিউ রা নবীর শান শুনলে কলিজায় আগুন ধরে যায়, এমন ডাব্লিউ আছে না নাই? আর আশিকে রাসূল যারা, তারা নাতে রাসূল শুনলে অন্তরে শান্তি পায়। মুর্শিদি শান, আজকে কি মুর্শিদি চলবো ইনশাআল্লাহ? কষ্ট হইব আপনারা? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে আমি রেডিওই যে একটা খাসি খাওয়াইছে আজকে। বাবা রে বাবা, আস্তা খাসিটা, আস্তা খাসিটা আইনা সামনে জন তৈয়া দিছে, পরে মাইরা দিছি ইনশাআল্লাহ। মজা লাগছে, ও দেখে জিব্বা ঘুরাইতেছে। মারহাবা জোরে, মারহাবা জোরে কর। বাজান রিজিকের মালিক কেডা? আরো জোরে। হায়াতের মালিক কে? আল্লাহ। এত কোনো সন্দেহ? এবার আসুন একটু সামনে যাই। আজকের মাহফিলে যারা সাজিয়েছেন, কই পোলা পান্ডি করি? অতলা পোলা পান্ডি সাদ্দাম, সাদ্দাম এখানে আছে। সাদ্দাম কো? সাদ্দাম এখানে কাজ করতেছে। হে কাজ শেষই তো না। না কাজ শেষ হবে না, এ সারা দিনে কাম থাকবো। যাক, অনেক কষ্ট করছে তো পোলা পান্ডি, আর আমিও চেষ্টা করছি। আমি মনে জীবনে এই কোনো মাহফিলে 8টার পরে আয় পড়ছি, আসলাম। তবে মানুষের যে উপস্থিতি, যেভাবে দাঁড়া রয়েছে, কষ্ট করতেছে, প্যান্ডেলটা আরো ডাবল বাড়লে ভালো বালা আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। ও আমার গায়ে পড়ছে। আমরা সব এলাম নবীর পাগল, কথা কন ঠিক না? আমরা তাহিরি জাহিরি বাতিনি বুঝি না। যেখানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান হবে, সেখানে আমরা বাড়িঘর ফালায় চলে আসতে রাজি আছি, কথা কন ঠিক না? ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। এই বেড়া স্টেজ আইছে 15 মিনিট হইছে, কতখানে আগমন। তুই তো আমার সময় বাড়াই লেবে, এ শালা কি করতেছিস কেন? আশ্চর্য ব্যবসা বড়। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে কর। এখানে অনেক বেশি পোলা পান না? মুরব্বি কম নাকি? আছে, সবাই আছে। ও আছে কয়েন না? ও আমরা মুরব্বি শূন্য হয়ে যেতেছি গা। মুরব্বি বাপ মা যাদের আছেন সব কবরে যেতেছে গা। আজকে আমরা মুরব্বি শূন্য হয়ে যাচ্ছি। বলেন আসল গড়ের নাম কি?
এই কবরে যাওয়ার আগে নবীর মহব্বত দরকার আছে না নাই? আমরা কি ইমানদার না মুনাফিক? এই 1.5 বছরের ভিতরে বহুত মুনাফিক বেরিয়েছে। এর কথা শুনলে মনে হয় সাহাবারাও ফেল, জান্নাতের টিকিট ব্যস্ত আছে বেড়াইতে, এমন ভাবে ব্যস্ত আছে লাস্টে মন্দিরে বুকো লইয়া রোজা আর পূজা এক কতই। আমরা সুন্নিরা যে আসলে 1 নম্বর আবারও প্রমাণ হয়েছে। আমরা বলি হিন্দুরা মন্দিরে যাইব, বৌদ্ধ এই বেটা ইকু কমা, একুটা বাবা কমা কমায়, শুধু ভলিউমটা পরিষ্কার করে ধরে দাও যেন আমার লোকগুলা যেন ওয়াজটা বুঝে। বাইরে বেরি করলে তো সমস্যা রে আব্বা। মাইকেল লোকের সংসার করি প্রায় 22টা বছর, আমি সব বুঝি বাজার। পাগলা ভিতরে সাউন্ড দিছ, বাইরে দেখেন তো একটু কমাই লইছ। পাগলা আগে বাইরেরটা দে। আর আছে মাইক বালা আছে আজকে, একবারে বাজারে যাওয়া আছে, আমি নিজে শুনেছি মাইক বালা আছে আজকে। পাগলার মাইক ঠিক আছে আজকে একদম 100 মারহাবা জোরে গো। হ্যাঁ আগে একটু গুছাইতেছি আর কি, নাইলে তো ওয়াজ করেন যাইতো না বাজার। তা আপনার একটা আওয়াজ করে কোন তো দেখি, আমরা কি মুমিন না মুনাফিক? আরো জোরে। মুনাফিকের নামাজের ধরন কি জানেননি? অলস ভাবে নামাজে দাঁড়ায় আর লোক দেখাইবার লাগে নামাজ পড়ে। দেখবেন কিছু কিছু মোল্লারা ডাকাসার আন্দোলন করে, দেখবেন হুট করে জামের মধ্যে দাঁড়ায় গাড়ি ঘোড়া বন্ধ করে উজু সারে নামাজ হারে জায়গা। হ্যাঁ বোঝা যায় আমরা মতন আল্লাহর ওলি আর দুনিয়াতে কেউ নাই। কথা কোন ঠিক নেই? রাস্তার মধ্যে ব্লক করে হারিয়ে জায়গা। আমরা সুন্নিরা এই বাংলাদেশে আবার নতুন করে অস্তিত্ব জানান দিয়ে দিছি ইনশাল্লাহ। এবার হইলে আমরা অর্জন করব, নাইলে বর্জন করব। হইলে অর্জন করব, নাইলে কি করব? বর্জন করব। বর্জন করব। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। নীরব না বিপ্লব? নীরব বিপ্লব। নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব। মাজার বাঙ্গালা আছে 90টা, আবার মুসলমান নাম দাও, লজ্জা থাকা উচিত। 14 দিন পরে কবর থেকে তুলে লাশটা আগুন দিয়ে পুইরা লাও, লজ্জা থাকা উচিত। আবার পূজার মধ্যে যায় প্রসাদ খাও, তাবরক মিলাদ মাহফিল তাবরক করে খাও না, আবার প্রসাদ গিয়া ঠিকই খাও। বুঝাইতেছো যে আমরা হিন্দুরে অনেক ভালোবাসি। হ্যাঁ সারা জীবন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইছে আর বুড়ের লাগা আরে পাগলা বুঝ জ্বালাইছে রে। হ্যাঁ আমরা দুনিয়ার বুট চাই না রে, আমরা নবীর মহব্বত চাই। কথা বলুন ঠিক কি না? আরো জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নি সুন্নি। বিপ্লব বিপ্লব। জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও দড়ি গাগটিয়ার বাবা, ও বাজিত পরের বাবা, আধার ঘরে যারা চলে গেছে এরা সুখে কিনা দুঃখে আছে আমরা জানি না। এই জন্য এই কবর দেশে আমাদেরকে আপনাকে যাওয়া লাগবে। মুনাফিক হইয়া গেলে অবস্থা ভয়াবহ হবে, মুমিন হইয়া গেলে আমার আল্লাহ আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। আমাদের আসল ড্রেস হলো সাদা, কবর দেশে সাদা ড্রেস পইরা যাব কেন? তাহিরি নবী নবী করে অনেক মানুষ আমারে বলে, তাহিরি হুজুর দেশের পরিস্থিতি ভালো না, এত গরম কথা কয়েন না। আমি বললাম তোরা যে মুনাফিক, সমাজের মধ্যে প্রমাণ আছে 1000টা কথা বলেন ঠিক কিনা? যারা যাই না শুই না সত্য গোপন করে, একদিন একজনের দরবারে জবাব দেওয়া লাগবে।
জবানটা খুলে বলেন তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে তওবা করো, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া তোমরা বেশি বেশি করে কান্দো। আপনারা জবান খুলে গন, কাঁদলে গুনাহ মাফ হয় কি হয় না? কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়, কাঁদলে সিনা সাফ হয়ে যায়। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়ে যায়। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাই, এদিকে কিছু কথা করেন না, তোমাদের বাবার চাইতে মায়ের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবে না, ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? তা ইমানদার হইতে গেলে আমার নবীকে ভালোবাসবো জানের চাইতে কম না বেশি? আরো বড় করে জানের চাইতে কম না বেশি? ডলার দিলে কি, ডলার দিলে কি ইমান পাল্টাই নেবেন? এই বান্ডেল খায়া কি ইমান পাল্টাই নেবেন? সভাপতি সাহেব আসছেন, বসেন। আলহামদুলিল্লাহ। আমরা বহুত অফার দিব, ইমান বেচালামু? কবরের মধ্যে কি টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানদারের জন্য খাওয়ান আছে না নাই? ইমানদারের জন্য বিছানা আছে না নাই? ইমানদারের জন্য জান্নাতের সুখ আছে না নাই? এই জন্য জান্নাতে যাইতে গেলে ইমান পূর্ব শর্ত, আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যে একটা ব্যক্তির কাছে থাকবে সে পথভ্রষ্ট হবে না। একটা হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যেই ব্যক্তি নেক আমল করে এবং যারা ঈমানদার। এই মানুষ ছাড়া যত মানুষ আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুনাফিক বলেন, যত ধরনের দল আছে সব ক্ষতিগ্রস্ত। এই কথাটা ঘোষণা করেছেন কে? আর ধরেন কে করেছেন? গভীর মনোযোগ, একদম নীরব থাকা লাগবে। ঈমানটা কেমন জিনিস এটা বাড়ে এবং কমে। সকালে ঈমান লইয়া বের হয়, বিকাল বেলা বাড়িতে বেঈমান হইয়া ফিরে। ঈমান যদি ধরে রাখতে হয় আকীদাকে শুদ্ধ করা লাগবে। আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। ও বাড়ির মা, কি ভাষায় ওয়াজ বুঝাবো? ১৫০০ বছর পর আইসা নবীর নামটা শুনলে কেমন পাগল হইয়া যায়। আর ১৫০০ বছর আগে যদি আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখতাম, কাফেররা আমার নবীরে তীর মারতো, তীরের বরাবর আমাদের বুকটারে পাইতে দিতাম, কিন্তু আমার নবীর বদন মোবারকে লাগতে দিতাম না। সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর। যার নাম কি? আবু বকর। আবু বকর কি সাধারণ নাকি? না। হায় হায়, এমন একটা সময় আবু বকর সিদ্দিক
আমার নবীর পাশে ছিলেন, সব সম্পদ নবীর কদম মোবারকে দান করে দিয়েছেন। আজকে মাহফিলটা করতে যাইয়া যারা মাহফিলে দান করেছেন, আল্লাহ রহমতে লস নাই, লস নাই। কারণ দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। ঠিক কি না রে বাবা? ওই আমার আল্লাহ বলেন, ও বন্ধু, মানুষকে বলে দিন তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। যারা নবীর কথা মানে তারা হলো মুমিন, যারা নবীর কথা মানে না তারা হলো বেঈমান। এই জন্য সিদ্দিক আকবর আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কত গোপনে গোপনে কালিমার দাওয়াত দিব, আর মন মানে না, একবার অনুমতি দেন না, আমরা প্রকাশ্যে দিনের দাওয়াত দিব। যদি মরতে হয় মরে যাব, এরপরেও হকের দাওয়াত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আবু বকর, তুমি যেই মুহূর্তে আমারে বলছো দিনের দাওয়াত উপনে দেওয়ার জন্যে, আমার ডানে হলো কাফের, বামে হলো কাফের, সামনে কাফের, পিছনে কাফের, মুসলমানের সংখ্যা মাত্র 40 জন। জোরে বলেন না কয়জন? তাহলে 40 জন মানুষের পক্ষে কি হাজার লোকের মোকাবেলা করা সম্ভব? আল্লাহর হাবিব বলে, আবু বকর, আমরা সংখ্যায় মাত্র 40 জন। দেখছেন নি যারা মাজার ভাঙতে গেছে, এরা মাজারের ইতিহাস জানে না। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে, মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। কারণ আল্লাহু আকবার বইলা গরু জবাই করব এই নামটা নিতে পারে নাই, আল্লাহর নাম নিলেই তাদেরকে শেষ করে দিছে। এই জন্য তারা প্রকাশ্যে মসজিদ করে নাই, খানকা বানায়া আস্তে 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 মানুষকে বুঝাইয়া এরপর অনুকূল পরিবেশ হওয়ার পর তারা মসজিদ করেছে। আজকে যারা খানকা এবং মাজার, আল্লাহর ওলিদের রওজা মোবারকের মর্যাদা বোঝে না। আল্লাহর ওলির রওজাগুলো হলো আমাদের জন্য একটা স্মৃতি, আমাদের জন্য একটা প্রেরণা। কথা বলেন ঠিক না? এগুলা ভাঙলে মানুষ আর বুঝবে না যে অলি কে আর কে। আস্তে আস্তে অলিদের নাম বিলুপ্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অলি আল্লাহদের মাজার রক্ষণাবেক্ষণ করতে হবে। তবে অলি আল্লাহদের মাজারে কোনো ধরনের অবাধ্য অশ্লীল কাজ করা যাবে না। মাজারের পাশে কি গাঞ্জা খাওয়া যাবে না? বাবা খাওয়া যাবে না? জুয়া খেলা যাবে না? তুমি ইচ্ছা করলে এই খারাপ কাজগুলোকে দূর করো, কিন্তু তুমি যখন মাজার ভাঙতে যাও তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হে। তোমার মুখে মুখে যাই বলো উদ্দেশ্য খারাপ। এই জন্য আমি মাঝে মাঝে বলি নাটক কম করো প্রিয়। এরার বুজুর্গরে এরা খুব মানে, আর বাবা শাহজালালের নাম নিলে অন্তরে আগুন জ্বলে। অথচ বাবা শাহজালাল যদি দেশে নাই তো বাবা তোর বাপ দাদারা ধুতি কাপড় পরতো। যারা বাবা শাহপুরানের মাজার ভাঙতে গেছে, আসলাম না রে, আসলাম না, যে বেড়া রে তাইরি। এখন 4-5 গ্রাম মিল্লা, মাজারের চারপাশে গ্রাম মিল্লা প্রতিরোধ কমিটি করবেন। যারা মাজার ভাঙতে আইব সকলে মিল্লা জিল্লা তাদেরকে আসার সুযোগ দিবেন। বলবেন যে আব্বা আসেন, আমরা আপনার সাথে আসি। যেই মাত্র ঢুক্কা যাইব গা আটকায়া দিবেন। ঠিক আছে কিনা? কন ঢুক্কা গেলে গা আটকায় দিবেন, মাইরেন না, পুলিশের হাতে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা কি মারামারি করে? এই গেঞ্জির অনেক সুন্দর রে বাবা, কেডা এটা? এই চুলের সাদাটা কিন্তু 100 রে। বড় বড় বাইর থেকে ফোন আইছে আর কি, এই জন্য যাইতেছে। আল্লাহ কনা গেলে আল্লাহ বই, আল্লাহ গো যে লোটন গেছে তো বইছে কত কানে ওসিলা তার গুনাহ মাফ করে দাও। আমিন কর। আমরা কি ফিল্মটি করুম নাকি তা? যারা মাগরিবের আগে আসরের পরে এসে গেছে হেরারা শামিল রাখিয়া দোয়া করুম। কথা কোন ঠিক কিনা? আমি কি ওয়াজটাকে টাইম না যাবো ইনশাআল্লাহ? জি টাইম না যাইতাম তো ইনশাআল্লাহ। এই কালা এই এগুলা চুল কি এর ক্ষেত্রে ড্রেন দি পুরা পুরা এর ক্ষেত্রে ড্রেন দি রে। তোমারে বলছি ইকুটা কমাইতা, সাউন্ডটা বাড়াইতা, তুমি বুঝো না কিছু।
একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করতাম, এবার তো মনে চায় জিকিরের দাওয়াত ঘরে ঘরে দেওয়ার জন্যে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেয় না ওয়ালা, সুবহানাল্লাহ না? নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে জানে কি জানে না? যারা বলে নবী গায়েব জানে না, এরা কানা, এরা কানা কানা। আমার নবীর গায়েবের এলেম দান করেছেন কে? আল্লাহর হাবিব বলে, আবু বকর, এখন এমন একটা পরিস্থিতি, যদি আমরা দ্বীনের দাওয়াত ওপেন করতে যাই রে, তাইলে তো মানুষ আমাদেরকে অ্যাটাক করবে। এখন একটু হিকমতের সাথে তুমি দ্বীনের দাওয়াত দাও। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে আমার মনে শান্তি পাই না। আমার নবী বলেন, আবু বকর, ঠিক আছে, যদি তুমি না মানো, আজকে যেমন শুক্রবার, আগামী শুক্রবার মসজিদের সামনে তোরা 39 জন লোক আইসো। ওই লোকগুলা যখন আসার জন্য বাড়ি বাড়ি খবর দিল, এখন বাড়িপুর দড়িগা গটিয়া বাড়ি যেমন ঘন ঘন, 50 বছর আগে এমন ঘন বাড়ি ছিল না, পাতলা পাতলা বাড়ি ছিল। জনসংখ্যা বেড়েছে, গড়ের সংখ্যা বেড়েছে। এবার সবাইকে যায় যায় খোঁজ খবর নিয়ে দাওয়াত দিল। আল্লাহর হাবিব বলেছে যেন আমরা একত্রে একটা মিটিং এ যাই। এই খবরগুলা কাফেরদের কানে চলে গেছে। যাওয়া হাত পড়ে কাফেররা মনে মনে কয়, আমরা মিটিং এর মধ্যে যাবো, আজকে দেখব নবী তার সাহাবারে কি বয়ান দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে কি জানে না? এই আওয়াজে মানি না, জোরে কোন জানে কি জানে না? আরে হাত দিলে কোন জানে কি জানে না? নবীর গায়েব জানার ক্ষমতা দিছে কে? আল্লাহ। তো আল্লাহ দিয়া থাকলে আমাদের কারো কোনো ক্ষতি আছে বাবা? এই ক্ষতি আছে? আমরা সুন্নিরা চেহারায় জীর্ণ শীর্ণ হতে পারি, অর্থে দুর্বল হতে পারি, কিন্তু মস্তর মহব্বতে আমরা দুর্বল নই। নবী গায়েব জানে না? না জানলে কইলো কেমনে? না জানলে কইছে কেমনে যে আমার হুসাইন এমুক জায়গায় গুড়ার পা মাটিতে নেমে যাবে, যেখানে সেখানে আমার হুসাইন শহীদ হবে, ঠিক ওখানে শহীদ হইছে। নবীরে জানাইছে কেডা? আল্লাহ। তা আল্লাহ জানাইলি তো নবী জানে, তো তুমি কি নবীর সমান হইতে পারবা? নবীর তুচ্ছ তাচ্ছিল্যের কথা গো, মনে হয় নবী তার বন্ধু, একবারে এর বড় ভাই, এমন ভাবে কথা কয়, মানে এত বিয়াদব এগুলা কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজার নাজের, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনে ওয়ালা। আমার নবী নূরুন আলা নূর, নবীর ভিতরে নূর, বাইরে নূর, নবীর উপরে নূর, নিচে নূর, নবীর রক্ত মোবারক নূর, নবীর পায়খানা মোবারক নূর। কথা বলেন ঠিক কিনা? এই কথা না মানলে তো আপনার আমল কবুল হবে না। এগুলো নবীর জাত, এগুলো কি জাত? যদি কেউ অস্বীকার করে তাহলে হবে? আমি ওদের ব্যক্তি হইতে পারে, কিন্তু আমার বংশ আছে না নাই? আমার নসব নাম আছে না নাই? নবীরও আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, তুমি যে বলতেছো সবার সামনে তুমি দিনের দাওয়াত দিবা, ওরা তো তোমারে মেরে ফেলবে। এবার আমার নবী বলে, ঠিক আছে যাও আবু বকর, সবাই জানায় দাও। সবাই যখন মসজিদের সামনে এসেছে, কাফেররা তখন চতুর্পাশে দাঁড়ায় গেছে।
আজকে দড়ি কাগটিয়ার মাহফিল মনে কইলেন না সব সুন্নি আইছে, মাঝে মাঝে কিছু ডাব্লিউ আইছে। কেন জানেননি? আমি কিতা কই হুনবার লাগা সকালবেলা আমার বাস দেওয়ার জন্য। পুরাই অঙ্গ দেখায় কারে গো। না না আস্তে বাবাই তাকে কইতাম মন কই না, এখন হাত পা বাইন্ধা লাইছে মোহন বাজার, আমার হাত পা বাইন্ধা লাইছে এই জন। আল্লাহু আকবার। মনে রে পুরাই অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে হ্যারি বেদনা। মন দিলাম প্রাণ দিলাম রে, ও দয়াল দিলাম ষোলয়ানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, ঠিক কিনা? ডাক দিয়ে দাওয়াত শেষ হইছে নি হইছে, সবাই এসে নবীর মাঝখানে রাইখা বসে গেছি, আর কাফেররা হাতের মধ্যে পাত্র নিয়ে পিছন দিকে দাঁড়ায় রয়েছে। কি মিটিং করে একটু দেখি, কি মিটিং করে একটু দেখি। আল্লাহর হাবিব ডাক দিয়া কলে, এ আবু বকর, তোমরা যে আমার সামনে আইসা বসলা, দিনের দাওয়াতে এতদিন গোপন ছিল, এখন যে তোমরা প্রকাশ করবা, এখন দিনের দাওয়াত প্রকাশ করতে যায় যদি কাহারও মরণ হয়, কাউকে যদি জীবন দিতে হয়, 40 জনের মধ্যে কে জীবন দিবা? হাত তোলো। সব সাহাবীরা বসে আছে। সময় যেই সাহাবীটা লাফ দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবীর জন্য আমি পাগলের জীবনটা দিয়ে দিমু, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। নবীর পাশে সিদ্দিক আকবর রওজা কি টাকার গুণে না ভালোবাসার জোরে? তাহলে ভালোবাসা থাকলে দড়ি গাগটিয়া থেকে মদিনা দূরে না, প্রেম থাকলে মদিনা বলা তোমার ভাঙ্গা করে দিদার দিয়ে। ঠিক কি না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে না নাই? সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। আমি কিন্তু ইতিহাস বলতেছি, ইতিহাস। সংখ্যায় কম বেশির মধ্যে রহমত নাই, রহমত হবে আল্লাহর উপর বিশ্বাস। ঠিক কিনা বলেন? আমারে মামলা দিয়া হুতাইলেছি গেলাম, আমারে মামলা দিয়া হুতাইলেছে, এরপর আমি বলছি মিথ্যা মিথ্যই থাকবে, সত্য সত্যই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আবার সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। ওই মুহূর্তে কাফেররা কই, দেখছস নি যেই নবীরা আমরা বিশ্বাস করে আল আমিন বলেছি, সেই নবী দিয়ে এখন ওপেনের আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখার জন্য ওয়াদা নিতেছে, ফলাইছে। এবার মাটির মধ্যে তিনি পড়ে গেলেন। সব সাহাবীরা নবীরে ধরাধরি কইরা বাড়িতে নিছে গো। বাড়িতে নেওয়ার পরে সিদ্দিক আকবর আম্মা বলেন, আমি তাকে দেখছি আমার সন্তানের করিবালা সন্তানের জ্বর হইলে, সন্তান যখন বিছানাতে বুইরা গুংরানো গুংরানো করে, ইস ইস করে কান্না করে, গুনগুনাইয়া কান্না করে, মা যায় কয়, পুত্রে শরীরটা কেমন লাগে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বললেন, তার মা ডাক দিয়ে কয়, পুত্রে তুমি দিয়ে একটু উংরাইতেছো, কারণটা কি? তোমার শরীর থেকে যেভাবে রক্ত ঝরছে, আমি মা জানতে চাই তোমার শরীরটা এখন কেমন আছে। ওই আবু বকর কেমন নবীর পাগল, ডাক দিয়া বলে, ও আম্মা, ও আম্মা গো, আমার মাথা ফাটাইছি, আপনি আমার সংবাদ নেওয়ার জন্য আমাকে আপনি জিজ্ঞাসা করলেন,
আমি কেমন আছি। ও মা, আমার মাথা ফাটতে পারে, রক্ত ঝরতে পারে, আমার খবর নিয়েন না, আগে বলেন না আমার নবী কেমন আছে। হাই রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান বলেন, এ আমার বাবা, তোমার শরীর থেকে যে রক্তকরণ হয়েছে, ভালো ভালো খাবার না খাইলে তোমার ঘাটতি পূরণ হবে না। ওই সন্তান ডাক দিয়ে, আম্মা গো, খাবারের খবর লয়েন না, আমি তো তার জন্য পাগল যেই নবীকে আমি আপনি মায়ের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা, আপনি আমার বলতেছেন খাবারের জন্য, তবে একটা কথা বলি গো মা, আমার নবীর আমি যতক্ষণ পর্যন্ত কপালের গুড়ার চোখ দিয়া দেখবো না, ততক্ষণ আমি আবু বকর একটা খাবারও আমার মুখের মধ্যে দিব না। নিবেননি গো মা, নিবেননি। আমার নবীর কাছে আপনি আমার লইয়া যান। আবার মা ডাক দেয়, গো পুত্রী, তোরে যেই জায়গার মধ্যে পাথর মারছে এটার সামনে দিয়া কাফের দাঁড়ায়া রইছে, কেমনে তোরে রাস্তা দিয়া লইয়া যামু। এই কথা বলার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আপনার শাড়ির আঁচল দিয়ে আমার মুখটার ডাইকা সন্ধ্যা বেলায় নবীর বাড়িতে নিয়ে যাইবা। দেখছেন নি কত বড় পাগল। এবার মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়া আবু বকরকে চেহারাটা ডাইকা সোজা আমার নবীর বাড়িতে গেল। যায়া ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনারে দেখলে তো আমার ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলুন না আপনি নবী কেমন আছেন। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে, কে আবু বকর, তোমার শরীর থেকে রক্তকরণ হলো, তুমি কেমন আছো। ইয়া রাসূলুল্লাহ, আপনার নজর মুবারক, আপনার জিয়ারতকে আমি দাওয়া বানায়া দিছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। বন্ধু, এর নাম হলো আবু বকর। টাকা পয়সার নাম বড়গিরি না, যার অন্তরে নবীর মহব্বত আছে সেই হলো সবচেয়ে বড় ধনী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক এইভাবে আমার নবীরে কষ্ট দিছে, সাহাবীরারে কষ্ট দিছে, আমার আল্লাহ সহ্য করে নাই। আমার আল্লাহ বলে, বন্ধু, একটা বার একটু কিছু কর না। যারা আপনার পিঠের মধ্যে নারীর বুড়ি চাপাইয়া দিছে, উটের নারী বুড়ি, এদেরকে আমি শেষ করে ফেলাই। নবী আমার ডাক দিয়ে, আল্লাহ, তুমি যদি এদেরকে শেষ করে ফেলাও তাইলে দিনের দাওয়াত আমি কার কাছে দিমু। এই জন্য আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য সুন্নিরা মার খায় কিন্তু কাউরে মারে না, প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক না? এই জন্য আমার বাবা 1 2 3 4 এমন ভাবে দিন যত যাইতেছে, হঠাৎ করে একদিন আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে, আমি তো মক্কায় থাকতে পারবো না। সিদ্দিক আকবর বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, কার চেহারা দেখে আমার ক্ষুধা দূর করবো গো। আমি আবু বকর মক্কাতে আমি কেমনে থাকবো। এখন একটা বার আমি জানতাম চাই, আপনি আমারে বলেন না, আপনি কি স্ব ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি আমার কাহার ইচ্ছায় চলে যাচ্ছেন? আল্লাহর হাবিব বলে, আবু বকর, ও আবু বকর, না রে না, আমি আমার নিজের ইচ্ছায় রওনা দিচ্ছি না রে, আমাকে হুকুম করেছে একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার। কেন? ওয়া মা
ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীর কথাই হলো আমার আল্লাহর কথা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। হাত তুলে বলো ঠিক কি না? ওই নবীকে আমরা চাই কি চাই না? এবার আবু বকর কই নবী গো, ও মায়ের নবী, আমি তাক কেমনে গো নবী আপনার সারা, যারে বিহনে আমার ঘুম আসে না, যার পিছনে সারা আমি নামাজ পড়ি না, যেই নবীর দেখলে 7 দিনের খোদা আমার সেকেন্ডে দূর হয়ে যায়। এ কেমন নবী রে, যারে দেখলে খোদা দূর হয়ে যায়। একবার দেখা দিবেন নি গো নবী? ইয়া রাসূলুল্লাহ কোন কেন? ইয়া রাসূলুল্লাহ, দড়ি কাকটি আর পাগলদেরকে, বাজিতপুরে পাগলদেরকে একবার দিদার দিবেন নি গো নবী? আবু বকর ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবী, আমি কেমনে থাকবো মক্কায় আপনি সারা? সুন্নিরা নবী সারা কিছু বুঝে না। এক কথা কন্যা ঠিক নবীর চরণেতে সারা জীবন আমি, বাবা একটু ইকো দে, নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। একটু কন্যা, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো, ইস হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণে। বাবা চোখটা বন্ধ করে দুইটা হাত জোড়া করে দেখেন তো কি দেখেন বাবা, একটু খেয়াল করে তো নবীর গম্বুজটারে। নবীর চরণে কান্দনে কবে জানি হবে সময়, কান্দনে কবে জানি হবে সমাধি, কে দেখে কেন্দে কেন্দে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব নবীর
চরণেতে। ও মা, মাগো, ও মা, নবীর জন্য কান্দো। ও বাজিতপুরের যুবক, 3 বার বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি। এই কেমন লাগতেছে আমি জানি না ভাই আমার। এই এক রহমতাই পড়ছে মনে হচ্ছে আমার কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর 3 বার করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বাজিতপুরের দড়ি কাগটিয়ার মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? বাজান আমার গজল গাইলে শান্তি লাগে কি লাগে না? নবী শান গাইলে ভালো লাগে কি লাগে না? সিদ্দিক আকবরকে নবী গো আমি থাকবো কেমনে? আসলে তো কথা, যার লগে চলছে তিনি চলে যাইব। 1500 বছর পর যদি এই বাজিতপুরে বইয়া নবীর জন্য কান্দতাম পারি, আর ওই মুহূর্তে নবীর সামনে পায়া সিদ্দিক আকবর, নবী গো আমি থাকবো কেমনে? আমার নবী বলে, আবু বকর চিন্তা করো না, যাওয়ার সময় আমি তোমারে লইয়া যাব। তার মানে বোঝা গেল নবীর প্রেমে কাঁদলে নবী খুশি হয়, নবীর কাছে প্রেমের দরখাস্ত করলে নবী খুশি হয়। এই জন্য বাজিতপুর দড়ি ঘাগুটিয়ার বন্ধু ভালো করে একটা দরখাস্ত করেন, চোখের পানি সবার চল চল করতেছে। একটা দরখাস্ত করি, নবী গো, ও মায়ের নবী, আপনার কাছে আমাদের কথা হলো, আল্লাহর ও নবী গো, মরণের কালে একবার আমরা দিদার দিয়ে জীবন ধন্য করে দিও। আমার নবী বলে, আবু বকর যাও যাও, কান্দো না, আমি নবী যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব। এই কথা বলার পরে সিদ্দিক আকবর বাড়িতে গেছে, কিন্তু দিনে যাবে নাকি রাতে যাবে আমার নবীকে এই কথা বলে নাই। ওই দিক দিয়ে একদিন রাতের বেলা নবী বের হয়ে গেছে। বের হওয়ার সময় আবু বকর সিদ্দিক তো বাড়ির মধ্যে, নবী ঘর থেকে বের হয়ে গেছে, সিদ্দিক আকবর কেউ বলে নাই। এই মুহূর্তে আমার নবী হযরত শের খোদা হায়দারে কাররার মুশকিল কুশা, ও আহলে বাইতের অনবদ্য ব্যক্তিত্ব, ইমানের অবিচ্ছেদ্য অংশ, মুশকিল কুশা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আমরা পাঞ্জাতনকে ভালোবাসি শুননা জান, কোয়ার দরকার আছে নি রে বাজি? বাজান ওয়াজ যদি একটু লম্বা হয় আপনার কি কষ্ট হইব? এই ওয়াজটা কিন্তু এখন একটা ভাগ হয়ে গেছে, আপনাদেরকে খারাপ লাগবে বাজান? বাজান আমি কি প্রতিদিন আসতে পারি? গতকাল দিনে মাহফিল করছি কোথায়? কক্সবাজার, উখিয়া। রাত্রে কোথায় করছি? আবার 100 কিলোমিটার দূরে আইসা করছি কর্ণফুলী। এরপরে কর্ণফুলী করে রাত্রে আবার শেষ সাথে কোথায় করছি? চট্টগ্রাম শহরে বহদ্দার হাট। 3টা মাহফিল কইরা এরপরে সকাল 10টায় বাড়িতে আইসা 2 ঘন্টা ঘুমায়া জুম্মার পরে আবার 1-150 লোক বিদায় করছি, কইরা আবার দৌড়াইয়া এখানে আসছি। এখান থেকে আবার চলে যাবো ঢাকা। ঢাকায় সকাল 9টায় অভিষেক শেষ করে আবার ওই টাঙ্গাইলের রোডে চলে যাবো জামালপুর। জামালপুর থেকে আবার আইসা ওই চাঁদপুর মতলবে দিনে মাহফিল করব, রাত্রে আইসা আবার মুরাদনগর, কুমিল্লা। এইভাবে যে দৌড়ি একের পর এক কয়েক হাজার কিলোমিটার দৌড়তেছি বাজান। কিচ্ছু চাই না আপনার কাছে, শুধুমাত্র একটাই কথা, নবী গো আপনি ছাড়া আমরা কিছু বুঝি না। সিদ্দিক আকবর বাড়িতে, এই দিক দিয়ে আমার নবী মৌলা আলীকে বলতেছে, আলী রে আমি চলে যেতেছি মদিনায়, তুমি আমার বিছানাতে ঘুমাইতে হও, তবে তোমার লগে আমার দেখা হইব মদিনায়। হ্যাঁ, সিদ্দিক আকবর তো বাড়িতে, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর কইরা নামাজের মুসল্লাটা লইয়া, এই যে ইয়াটা চাদরটা দিয়া মুখটা ডাইকা ঘরের মধ্যে ঘুমাইতেছে। ঠিক ওই মুহূর্তে কাফেরায়া ঢুকছে, তলোয়ারের মাথা দিয়া মাথার কাপড়টা সরাইয়া দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইতেছে। সুবহানাল্লাহ কইরা
ঘরে কি নবী না মৌলা আলী? নবী চলে গেছে, ঠিক কিনা কন? আর এই দিক দিয়া কাফেররা বলতেছে নবীজি কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? পাঞ্জাতনের আহলে বাইতের সদস্য কি মিথ্যা কথা বলে? তিনি বলতেছেন ঘরের দরজা দিয়ে বাইরে গেছে। সুবহানাল্লাহ করে গেলেন। বুঝছেন নি অনেক সময় হিকমত কত কঠিন জিনিস। যদি কইছে যে মদিনা গেছে এক জিনিস, কইছে ঘরতে বাইরে গেছে, কথা সঠিক। পরে কাফেররা বাইরে গেছে গা। এখন মৌলা আলীর জিজ্ঞেস করি, এক মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে বিছনাতে শুয়ে রইলেন, আপনি জানেন যে নবী কইয়া গেছে কাফেররা আমার খুঁজতাছে, আমি যাইগা। হ্যাঁ, তো আপনি যে ঘরে শুইলেন নবীর ঘরে, যদি কাফেররা আপনাকে তো খুঁজতে আসবে নবীকে, এখন আপনি তো হিসাবে গলাটা বাইর কইরা মাথাটা বাইর করে ঘুমানোর দরকার। আপনি যে মাথা ডাইকা ঘুমাইছেন, যদি আর আপনার নবী মনে কইরা গাই মারতো তইলে কেমন হইতো? মৌলা আলী কয় পাগল হইছ নাকি? তা নবী কয়া গেছে দজ গজ, আমার লোকে দেখা হইব মদিনায়। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, ঠিক না? যত পালিত ছিল সকল রাত ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিনে না মরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। এই মাগরিবের আজান দিছে কয় ঘন্টা হইছে? না হিসাব দেন। 6 ঘন্টা। এই 6 ঘন্টা সময় কি আইছে না একবারে গেছে? আচ্ছা এই 6 ঘন্টা আপনারা 1 লাখ টাকা দেবো, কিনে আনতে পারবেননি? সন্ধ্যা হইলো ডাক দিলেন আমরা তো বুঝি না কথা, অর্থ বুঝি না। তো অর্থ বুঝলে যে আমি মারফতি কথা বলতেছি। সন্ধ্যা হইলে ডাক দিলেন আমলে, আরে বেলা যাইতেছে গা, এই বেলা কি তার সূর্য ডুবা? আমার জীবনের বেলা ডুবতেছে। এগুলাকে আপনি কিনে আনতে পারবেন আব্বা? কেউ দাঁড়িয়ে যে সাদা হয়ে গেছে গা, কোন দিন সাদা হয়েছে টের পাইছেন নিও? আস্তে আস্তে সাদা হইতে আছে। কেডা এই পরিবর্তন করা? কেডা? আপনি বুঝতেছেন না। এই যে শক্তি অনেক ফুলাবান তো মনে করে যে দূরের বেটা, আমার দাদা আছে বাপ আছে, আমি তো বলে ফুলায় না মাত্র। হ্যাঁ, ওমা দেখা যায় এই ফুলাটাই 2 দিন পরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে বোঝা গেল বাপের আগে না সন্তান, দাদার আগে নাতি। বলেন হায়াতের মালিক কেডা? সন্ধ্যা হইলো ডাক দিলে না মোরে মানি হইলো। এই দড়ি গাগটি আপনারা একটা ডাক দিছে, আয়েন এখানে আসেন। ডাক দিয়েছে আপনারা আয়েন এখানে, আইসা নিজেকে সংশোধন করে যান, কবরে গেলে শান্তি পাবেন। কথা কোন ঠিক কিনা কর? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে নবী যখন বলছে আমি সুন্দর করে চাদর দিয়ে ঘুমাইছি, কেন জানোনি? নবী যাওয়ার সময় বলে গেছে আমার সঙ্গে নবীর দেখা হবে সোনার মদিনা। আমি আলীর বিশ্বাস হলো মদিনায় যাইয়া নবীরে দেখার আগ পর্যন্ত আমার মরণ হবে না। জোরে জোরে কথা ঠিক কিনা? এই দিক দিয়ে আমার নবী সোজা চলে গেলেন হযরতে আবু বকরের বাড়ি। যাইয়া ফাকরা আল ঠুকা দিছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মনে হয় যেন নবী বলতেছে আমি ঢুকতেছি, দরজা খোলো। আমার নবী কয় আবু বকর এত রাত্রে আইলাম, তোমার একটা টোকা দিলাম, 2টা টোকা দেওয়া লাগে নাই, তুমি ঠাস করে দরজাটা খুললে ফেলাইছো। আমি বলছি হে আবু বকর, আর তুমি বলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি কি ঘুমাও নাই? কোন নবী গো, যেদিন বলছিলেন আমার লয়া যাবেন, কোন দিন যাই আমার ডাক দেন, একটা ডাকের বেশি যদি 2টা ডাক দেওয়া লাগে, এই জন্য আমি দিনে এবং রাইতে 1 সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই নাই।
আমার যুবক পোলাপান জুরে কোন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ। সিদ্দিক আকবর, এটার নাম সিদ্দিক আকবর। দরজা খুললা দিছে, রওনা হয়ে গেছে রাতের বেলা। আর এই দিক দিয়ে সিদ্দিক আকবর, নবী যাই সামনে আর আকবর যাই পিছনে। একটু আমার সাথে সাথে বিনায় বিনায় 12 বছর আগের টান্ডা দিবেননি সবাই আমার সাথে সাথে কোন বন্ধুরা রে আমার, ও আমার দড়ি গাগটিয়ার বাবা, ও আমার বাড়িপুরের বাবাজিরা গো, যুবক ভাইরা। এবারে সিদ্দিক আকবর রাস্তা দিয়ে রওনা হলো। একটু যখন সামনে গেল, সিদ্দিক আকবর মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতক্ষণ আপনার সামনে আমি যাই না বিয়াদবি হওয়ার ডরে, এখন আমি আপনার সামনে যাবো। কয় কেন? কয় সামনের বাড়িটা হলো কাফেরের বাড়ি, ওরা তো আপনারা খুঁজতেছে। এখন যদি তারা আপনাকে দেখতে ফেলায়, যদি আপনার সিনা মুবারকের বরাবর তীর মারে, আমি আবু বকরের সিনা মুবারকটা সিনাটা তীরের বরাবর পাইতা দিমু। আমার চোখের সামনে মুস্তাফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিব না। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে করে যাইতে 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 একটা ফর্সা ফর্সা বাপ, নবী বলেন এই মুহূর্তে হাঁটলে হয়তো কেউ দেখে ফেলবে। ওই মুহূর্তে আমার নবী একটা গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে যাইয়া ঢোকার পরে পুরান গুহা, প্রত্যেকটা মুখের মধ্যে একটা গর্ত, গর্তের মুখে মুখে সাপ বসে আছে, বিষাক্ত সাপ। আমার নবী সিদ্দিক আকবর উরুর মধ্যে মাথা মুবারকটা নিয়ে একটু আরাম করতেছেন। অনেক দূর পথ নবী পাড়ি দিয়েছেন। এবার আমার নবী উরু মুবারকের মধ্যে আমার নবী ঘুম গেলেন। আপনারা জবান খুলি বলুন, আমার নবীর ঘুম, আমার নবী অন্তর চক্ষু দিয়ে দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ঘুমাই। এই দিক দিয়ে সিদ্দিক আকবর নিজের জামাগুলা ছিঁড়া ছিঁড়া ছিদ্রগুলা বন্ধ করছে, কারণ প্রত্যেকটা মুখের মধ্যে সাপ আছে। এই সাপ যদি নবীরে দংশন করে, এই সাপ যদি আমাদেরকে দংশন করে, তাহলে কেমন হবে? মুখগুলা বন্ধ করলো। আর একটা মুখ অতিরিক্ত রয়ে গেছে, এই মুখটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই। এবার তার পা দিয়া ওই মুখটারে বন্ধ করলো। যেই মাত্র পা দিয়া মুখটা বন্ধ করেছে, সাপটা আবু বকরের পায়ের মধ্যে একটা সুবল মারছে। কিন্তু সুবল দেওয়ার পরে ব্যথার গিরা হয়ে গেছে। পায়ের তলা থেকে গিরার মধ্যে ব্যথা এসেছে, গিরা থেকে হাঁটু পর্যন্ত ব্যথা এসেছে, হাঁটু থেকে কোমর পর্যন্ত অল বডির মধ্যে ব্যথাটা ছিয়া গেছে। এরপরেও আবু বকর একটু শরীরটা লড়াই নাই, কারণ আবু বকর শরীর লড়াইলে নবীর সন্তুষ্টির জন্য সাপের কামড় সহ্য করে নিলেন। এরপরে আল্লাহর হাবিব ঘুম থেকে যখন উঠলেন, উঠার পরে দেখতেছেন আবু বকরের চেহারাটা একদম কালো নীল বর্ণ হয়ে রয়েছে। আমার নবী বলে, আবু বকর, আবু বকর, আবু বকর, কেন তোমার চেহারাটা এমন? চোখের পানি কেন ছলছল করে? সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আপনাকে নিয়ে ঘুমাইলাম, আপনি যখন আমার উরুকে বালিশ বানাইয়া ঘুমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছিদ্রগুলো আমার কাপড় দিয়া দিয়া বন্ধ করলাম, আর একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল। এই ছিদ্রটারে আমার পা দিয়া আমি বন্ধ করলাম। সাপে আমার পায়ের মধ্যে সাপের মধ্যে সাপ আমার পায়ের মধ্যে সবল মারছে। নবী গো, মনে হয় বিষটা আমার গায়ের মধ্যে এসে গেছে। কিন্তু নবী গো, সাপের বিষ আমার কিছুই না, আমার অন্তরে তো আপনি নবীর প্রেমের বিষ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ব্যথায় সারাটা শরীরে ছায়া গেছে, কিন্তু আপনারা ডাক দিলে যদি আপনার ঘুম ভাঙে, আমার আল্লাহ কষ্ট পাইব, কারণ আপনি কষ্ট পাইলে তো আমার আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায়,
আমি আবু বকরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, এই জন্য আপনারে ডাক দেই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই আবু বকর কোন জায়গায় তোমাকে সুবুল দিয়েছে? কই আমার পায়ের তলায় সুবুল দিয়েছে। কেন তাহিরি নবী নবী করে, কেন নবীরে সর্বশ্রেষ্ঠ মনে করে, কেন নবীরে সব ইমানের মূল মনে করে? এর কারণ হলো একটাই, কারণ আমার নবী হলো এমন নবী যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়। নবীর পায়খানা মুবারক করতে বসলে আয়েশা সিদ্দিকা কই আজকে নবীর পায়খানা মুবারক দেখবো সাদা নাকি কালো। আয়েশা বলে পৃথিবীর মানুষ, আল্লাহর কসম আল্লাহর হাবিব যেই টয়লেটের মধ্যে পায়খানা মুবারক করতেন উনি বের হয়ে যেতেন, আমি নীরবে নীরবে নবীর পায়খানা মুবারক দেখতে যাইতাম। আল্লাহর কসম আমি দেখতাম দুনিয়ার জমিনটা দুইটা ভাগ হয়ে যেত আল্লাহর হাবিবের পায়খানা মুবারক বক্ষণ করার জন্য। এই জন্য আমার যুবক, নবীর সঙ্গে কোনো তুলনা নেই। আমার নবী বলে আবু বকর কাছে আসো, কোন জায়গার মধ্যে তোমার সুবল দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ পায়ের তলার মধ্যে সুবল দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে আবু বকর পাটা দাও। আল্লাহর হাবিবের থুতু মুবারক শাহাদাত আঙ্গুলের মাথার মধ্যে লইয়া ওই বিষাক্ত সুবুলের জায়গায় প্রলেপ দিয়ে দিছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয় ও জগতের মানুষ, আল্লাহর কসম করে বলি নবীর থুতু মুবারকটা লাগাইতে দেরি, আমার বেতা সেকেন্ডে পানি হইতে দেরি হই না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি সুবহানাল্লাহ। বিজ্ঞানী আপনাদের কি কষ্ট হইতেছে না? আমার লাইনটা বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি কিন্তু একটা বিষয়ের উপরে আছি, ইসলাম বড় চ্যালেঞ্জিং না, এত সহজ ইসলাম এখানে আসে নাই। আল্লাহর ওলি ইসলাম আইনা দিয়ে গেছে, এই জমিনকে ধন্য করছে। এই জন্য এই বাংলাদেশের জমিন, অনেকে বলে অনেক দেশেই তো জানা আপনারা এত আল্লাহর ওলি এই বাংলাদেশে আছে। আমি বলি আল্লাহর ওলিরা এই দেশের জমিনকে ধন্য করেছেন বাবা শাহজালাল। এই জন্য বলছি যারা ওলি আল্লাহকে ভালোবাসে এরা হলো সুন্নি, যারা ওলি আল্লাহকে ভালোবাসে তারা হলো সুন্নি, আর এই জমিনকে ধন্য করেছেন আল্লাহর ওলিগণ। এই জন্য এই বাংলাদেশের জমিন হলো সুন্নিদের জমিন। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে তারা হলো দখলদার। কথা বলেন ঠিক? আমার কথা কি বুঝছেন আপনারা? ঠিক। আমি বলছিলাম বালিশটা 1 ঘন্টা আগে বলছিলাম। 1 ঘন্টা আগে বলছি। আল্লাহ আকবার কেন? আল্লাহ। এই জমিন ধন্য করছে কারা? ওলি আল্লাহ। এই কথা বলো। ওলি আল্লাহ। এই জমিন ধন্য করছে কারা? ওলি আল্লাহ। তো ওলি আল্লাহ যদি বাংলার জমিন ধন্য করে, এই ওলি আল্লাহকে আমরা মহব্বত করি। এই জন্য এই বাংলাদেশের জমিন তরিকা পন্থীদের জমিন, এই জমিন হলো সুন্নিদের জমিন। এই জন্য এই জমিনকে, এই জমিনের উপরে যারা আল্লাহর ওলির মাজারকে ভাঙতে চায় এরা দখলদার। কে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক? কারা কারা রাজি আছে? কথা কল ঠিক কিনা? রাগ করছেন আপনারা আমার সাথে? আমার কথা বুঝেননি আপনারা? আরে বুঝেন কিনা বলেন? আমি পরিষ্কার ভাষায় বলে দিছি, যা করছেন করছেন, আমার তওবা করে মাপ চান। সামনে বাড়বেন না, সামনে বাড়লে আমাদের কিছু করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। মান আদানি ওয়ালিদান ফাকাদ আযানতুহু বিল-হারব। যারা আল্লাহ ওলির সঙ্গে দুশমনি করবে এদের বিরুদ্ধে স্বয়ং রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেছেন। হাত করে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আমরা ওই আপনাদের পক্ষে আসি না নাই? আছি। হাত তুলে আসি না নাই? অনেকের হাত ওঠে নাই, মুনাফিক রাখবে ঠিক না? ঠিক। ওই আল্লাহর পক্ষে থাকবো কি থাকবো না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন কর। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার জোরে কোন? আল্লাহু আকবার। আনস না দূরে বেড়া, তোরা বুঝছ না, তোরা মানুষ কষ্ট বুঝছ না রে, মানুষের কষ্ট বুঝছ না। দেখছেন
না না, আমি কালকে থেকে এই পর্যন্ত প্রায় 1,500-2,000 কিলোমিটার রানিং করছি। এটা সাধারণ জিনিসটা আমি পেতাম কি তো এটা এগুলো পরে বাবা দেন, একটু দেন, দয়া করে দেন, কষ্ট নিয়েন না, আমার একটা সুবিধা তো লাগবে। ঠিক আছে, এখন ঠিক আছে, দেখছেন এই কষ্টটা দিছো তোমরা। এখানে কিছু, এখানে মহিলাদের পক্ষে কাগজ এসে, যুবকদের পক্ষে কাগজ এসে, আরো মুরব্বীর পক্ষে তো বার্তা তো আমাদের দিশতে একটা, ওই আমাদের দিশতে আর একটা। এটা কি তো জানেননি? এটা কি তো জানেননি? এটা হইলো তার ওয়াজের সমবুঝস না বাবা, একটা জিনিসের গুরুত্ব আছে। এটা লেখছে, হুজুর আমরা আপনাকে একটা মাহফিল করামু, তবে হাদিয়া দিতে পারবো না, যদি দয়া করে আসেন আমরা খুশি হব। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা হাতে লাগতো না, কিছু লাগতো না, মাইকও লাগতো না, ফ্যান্ডও লাগতো না, খালি কইবেন দুপুরে এসে খাইয়া যামোগা, আর ওয়াজ যতক্ষণ শুনতেন চান হুনামু, ঠিক নিও? আচ্ছা ঠিক আছে, এটা রাখেন, আপনি আমল নামার এটা হইন আপনার কাছে। তোমরা আসলে সমস্যা, এটা ওয়াজটাকে শেষ হয়েছে, আমি মাঝখানে গেছি না, গুহার ভিতরে ঢুকছে, ডাইনি কি রাস্তা আছে? ওই তো কথা, ডাইনে রাস্তা আছে, বামে রাস্তা আছে, পিছে রাস্তা আছে, সামনে আছে, এও আবার কাফেররা আইছে, এই মুহূর্তে আয়া এটার ভিতরে শিউর আছে, আল্লাহ আকবার না খেলে গেল, এটার ভিতরে কি আছে? শিউর আছে, শিউর। আর একটা তুমি কি তা পাগল হইছো? এটার ভিতরে আছে, এটার ভিতরে থাকলে মুখের মধ্যে মাকড়সার জাল কিনলে গিয়া, এদের মাকড়সা মাইরেন না, মাকড়সার আদর করেন, মারহাবা জোরে করেন, বুঝলেন না ব্যাপারটা? একটু আদর করেন। ও মাকড়সা, অনেকে তো মাকড়সা বড়ির মধ্যে লাগায় কই মাছ মারে, আল্লাহর রাস্তায় বাদ দিন, একজন মাইরে আর একজন খাইয়েন না। আমি একটু বুঝাই দিয়ে গেছি, মন চাইলে মানবো, না চাইলে না মানবো, কথা কোন ঠিক না, ফিনিশিং দিয়ে বাধ্য। এরপরে আসেন তো, যখন বলছে তখন আরেক জায়গা হ ঠিক তো, এত পাতলা জাল কি মুখে থাকার কথা? কাফেররা চলে গেছে। এখন আবু বকর কি কো শুনেন, সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব গো, যখন গুহার ভিতরে ছিল আমি বলছিলাম নবী গো, কাফেররা তো আইতেছে, ডানে রাস্তা নাই, ডানে রাস্তা নাই, বামে রাস্তা নাই, পিছনে রাস্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গুহার সামনে দিয়ে ঢুকছি, ডানে রাস্তা নাই, বামে রাস্তা নাই, পিছনে রাস্তা নাই, এখন যদি বের হয়ে যায় ধরা খেয়ে যাব, আর বের না হলেও ওরা আমাদেরকে গুহার ভিতরে খুঁজে পেয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলি, ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এ আবু বকর চিন্তা কইরো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এবার সিদ্দিক আকবর একটা হাসি মারছেন, কাম হয়ে গেছে। নবী যদি কইতো আমার সঙ্গে আল্লাহ আছে, তাইলে মনে করতাম নবী বাঁচবো, আমি মরবো। যেহেতু কইছে আমাদের সঙ্গে আল্লাহ আছে, নবীও বাঁচবে, আমিও বাঁচবো। আল্লাহু আকবার বলেন না কেন? আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাঁচানোর মালিক কে? সাহাবায়ে কেরামের আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী। হ্যাঁ, স্টেজে না না না, আর একটু পরে, আর ঢাকাতে যাবো। আমি দেখি নাই তো, আমি দেখি, আমি জানাই তাহলে। আচ্ছা, আল্লাহু আকবার জোরে কোন, আল্লাহু আকবার। সাহাবার ব্যাখ্যা দেখছেন কত সুন্দর, কয় ইন্নাল্লাহা মাই, যদি কইতো মাই মানে আমার সাথে আল্লাহ আছে, তাহলে বুঝতে হবে যে আমি ডেড বডি। যখন কইছে মা না, আমাদের সাথে আল্লাহ আছে, তাহলে ইহা নবী আর আমি তো আছি। আল্লাহ কয়ে দিছে ওই জায়গাতে, বন্ধু গো, গুহার ভিতরে আমি সেভ করেছি, আপনারা ছিলেন, আপনার সাথে ছিল দুই, আপনার সাথে ছিল আরো একজন। সিদ্দিক আকবরের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, ডানে রাস্তা, বামে রাস্তা, উপরে রাস্তা, নিচে রাস্তা, পিছনে রাস্তা। সিদ্দিক আকবর কয়, রাসূল যখন বলছেন ইন্নাল্লাহা মা'ানা, কাফেররা সামনে দাঁড়ায় রইছে,
হতভম্বর মতো। আর আমার আল্লাহ ওই পাহাড়ের পিছন দিক দিয়ে একটা রাস্তা বানাই দিছে। তো ইতিহাস জানতেইব না, খালি তো জানি যে গুহার ভিতরে আরো ঘটনা আছে না। আর ওই দিক দিয়ে মদিনাবাসীর ছোট্ট ছোট্ট বাচ্চারা, মহিলার, আজকে মহিলারা আইসিনি, অভাব নাই, ছোট বাচ্চা আইসিনি, কই বাচ্চাটা কই উঠ উঠ উঠ, ওই দেন বাচ্চা সামনে না পিছনে? মিয়া তুমি সামনে বসলে কেন? বেয়াদবি করো আর করবা না, এটা তোমার বেয়াদবি হবে না। কারণ নবীর প্রেমের প্রেম সংগ্রহের বেলায় সিনিয়র জুনিয়র নাই। তুমি বসছো, তোমাকে ধন্যবাদ। কথা কন ঠিক কিনা? মহিলারা হাসি দাও, হাসি দাও, এইবারে খুশি হইছে। মারহাবা জোরে কর। নবীর প্রেমের সামনে সিনিয়র জুনিয়র নাই। কেউ কোন রিকশাওয়ালা যদি বলে আমি নবীকে ভালোবাসি, আই লাভ ইউ, কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, আই লাভ ইউ, কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, আই লাভ ইউ। আরে ভারতের জমিনে একটা লোক বলছিল আই লাভ মোহাম্মদ, তাকে আঘাত করা হয়েছিল। কিন্তু আমরা বলে দিতে চাই আই লাভ মোহাম্মদ শুধুমাত্র একজন নয়, কোটি কোটি কণ্ঠে আওয়াজ হবে আই লাভ মোহাম্মদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা রাগ করবেন না, ছোট বাচ্চারা গিয়ে গাছের উপরে উঠছে। এক বুড়া বেটা জিগায় লাড়ি লত্তর লত্তর করে, এই মুরব্বীরা মাথার উপরে ওষুধ কিনলে গা কোন নবী দেখবার লাগে উঠছি। কি আর সিনিয়র জুনিয়র আছে? মুরব্বীরা কো আমরা তো নবী দেখবার লাগে হারে নিছি। প্রেমের সমান সমান, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, বাজিতপুরবাসী জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার রেসবি মরে না, ঠিক না? প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার ভান্ডারি মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার ফয়জুদ্দিন মরে না, ঠিক না? আমি কই না মনের কথা কয় না। বাজানো যেই ঢেউ উঠতেছে আজকে আমার ডাহা যাওয়া ক্যান্সেল হয়ে যাবে গাম্বা। ওই একবার ফোন দালাইছে কি ওহন স্টিজ ওই আমরা দিয়ে আজকে স্পেশাল ভাবে 9টা 10টার আগে ওয়া শেষ করলেছি, গিরে কালকে অভিষেক। আমি মনে মনে আমি একটু করে সাইরা দিব, বাজিত ফরিহান আয়া বুঝ দেওয়া সম্ভব না। আপনি যত কতক্ষণ কাম হইতো না, এই জন্য হ্যাঁ একটা বুঝ আছে, কারণ সব তরিকে ভন্তি মানুষ কথা কর, ঠিক হেরা যে ঠিক কোনা ইডি এটা আমার ফার্ম দেয়। মারহাবা, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুশি না বেজার? আরে খুশি না বেজার? এবার ছোট্ট বাচ্চা হাতের মধ্যে প্লেট নিছে, প্লেট নিয়ে বাইরে طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله দানিয়া বাড়িতেছে, দব বাড়িতেছে, আর নবীর আগমনে নবীরা সংবাদ দিতেছে, দব বাইরে বাইরে গান গাইতেছে। আর কি কয়, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আর যদি কোন সুবহানাল্লাহ। মক্কা মানুষ চিনে নাই, মদিনার মানুষ ফুলের মালা দিয়া। এখন এক সাহাবী কই আমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি, নবীরে আমার ঘরে লাঞ্চ করামু। আরেক সাহাবী কই আমার ঘরে লাঞ্চ করামু। আরেক সাহাবী কই আমার ঘরে রেস্ট করামু। এখন সব সাহাবীরাই নবীরে নিতে চায়। আরেকটা সাহাবী ঘরের মধ্যে বয়া বয়া দূরত পড়তেছে, আর কইতাছে আমি যে গরিব সাহাবী, নবী কি তাওয়াতলা মুহাজির লইয়া আমার বাড়িতে আইলে আমি খাওয়াই তারু, এই কথা কইয়া গরব বইয়া রইছে। আর অন্যান্য সাহাবীরা কয় নবীরা আমার বাড়িতে নিমু, আমার বাড়িতে নিমু। সবাই আয়া দর্শে নবী গো একটা আমার বাড়িতে উঠেন না।
আমার নবী কয় আমি চাইতাম না, তবে আমার উটটা যার ঘরে ঢুকবো আমি তার ঘরেই যাব। দেখা গেছে উট ঢুকছে ওই গরিব সাহাবীর ঘর। গরিব দিকে চিন্তা করে বেড়া, আমি মদিনা যাইতাম বেড়া, মদিনা যাইতে রসনা বেড়া, পাসপোর্ট নাই, ভিসা নাই, কিতা হইছে আমার, বিমান ভাড়া নাই, কিতা হইছে? প্রেমটা লাগাই দেন না, বাঙ্গা গরো বৈশা 40 বার দুরূদ শরীফ পড়া ডান কাতে উঠতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালু মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। 40-80 বার দুরূদ শরীফ পড়া ডান কাত হইয়া 40 রাত ঘুমাইন না, ঘরটা বাঙ্গা হইতে পারে, রাসূল মদিনা থেকে আপনার দড়ি গাগটের ঘরে হাজির হয়ে যায়। নবীর জন্য বড় লোক আর দুনিয়ার গরিব আছো? নবীর দরকার হলে প্রেম। কথা কি দরকার? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। এই মাহফিলটা আগামী তো হইতো নি। এই ফ্যান্ডেলটা কত লাগছে ক? বাজান একটু কর্তব্য হেরা এই কষ্ট করে করছে দিকে তো আমি আইছি, তাহলে এটা গুরুত্ব আছে না? আছে কি না? আর আচ্ছা জিকির হইব না একটা ইনশাআল্লাহ। আজকে আমি নিয়ত করে বাইন্দা লাইছি ইনশাআল্লাহ। দে বাবা বহুত দিন পর আইছি। আরে কইতাছি ফ্যান্ডেলে কত লাগছে? এক কথা শুন, তোরা বেশি পণ্ডিত যা 40 আর গাইস বাই দাওয়াত করতে 40 জালা আংরা করছ, বালিশ দিছ 1.5 ঘন্টা পরে। এই দেশের মানুষ বালিশ সারা ঘুমা। 40,000 কি সব লয়া? হ্যাঁ, প্যান্ডেল মাইক পুস্টার লয়া। মাইক লয়ে কত? মাইক লয়ে গেছে 70,000। মাইক প্যান্ডেল আর পুস্টার মুস্টার লয়া, লাইটিং লয়া সব মিলে এভরিথিং 70,000 গেছে। এই তো তা আমরা খাসির তো হিসাবটা ধরছো? বিরিয়ানি আছে নাকি? 5 জন 2,000 করে। বিসমিল্লাহ 1 2 হাত তোলেন, নাম বলো। ড্রাইভার আব্দুল আজিজ 2000। আরেকজন দেন। বাড়ি কই? মোবাইল নাম্বার দিয়া যাও। এই বেটা মোবাইল নাম্বার দিয়া যা, ফটফট করিস না। আয় দিকে মোবাইল নাম্বার দিয়া যাও ভালো করে। আজকে বাজান আপনাকে আমি কষ্ট দিছি আজকে। আমি বাজিতপুরকে নিজের এলাকার মতো মনে করি, তাই আপনাদের ভাষায় কথা বলছি। মারহাবা বলেন। আরেকজন দেন 2000, মোট 93 হইছে। আরেকজন দেন 2000। আরে 83 হইছে 83। আরেকজন দেন 2000। আর একজন দেন 2000। কে দিবেন হাত তোলেন। একটা পাতা লয়ে গেলে একটা পাতা সাথে বাংলা দিয়া শুরু লেখেন সেলিম 2000। এক লেখেন সেলিম 2000। মারহাবা গন। মারহাবা। আরেকজন দেন 2000। প্রীতম 2000। প্রীতম। সজীব। প্রদীপ। লেখেন প্রদীপ 2000। রংধনু ইভেন্ট ম্যানেজমেন্ট দিল কত? ইভেন্ট মাগনা দিব। রংধনু ইভেন্ট ম্যানেজমেন্ট যেটা মানে কি দিব মাগনা? ইভেন্টে ফ্রি দিব। ইভেন্টে যা লাগে সব ফ্রি দিব। মারহাবা জোরে কর। দর প্রায় 5000 টাকা পাইছস নেতা। আরেকজন কার্ডে লিখে দেই। কালেকশন শেষ করলিছি আব্বা। না রাখো না এটা বাজার রংধনু ইভেন্ট বাবা বুঝতে লাইছি। আল্লাহু আকবার কোন। বাজান টাকা হইছে 89,000। কত? আর একজন দেন 1000। কে দিব? নাম কি? আনোয়ার দিব 1000 টাকা লেখা 90,000। আল্লাহ কবুল করুক, আমিন। কারা সেন্দারে নবীর সালাম দে ইয়া নবী সালাম আলাইকা। এই নবী সোল সালাম মদিনার গলিতে মনে চাই শুধুই ঘুরিতে। আশা যে দেখিব নূর নবীকে, দেখা দাও নবী গো সকলে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত
লাইনটা সোজা করেন, লাইনটা সোজা করবেন, কাতার ধরেন, কাতারটা সোজা করেন, একজন দিয়ে তাকান, লাইনের বাইরে তাকায়, লাইন সোজা করেন, লাইন সোজা করেন, একজন দিয়ে তাকায়, লাইনটা সোজা করতেই হবে। লাইন সোজা করলে আমরা 5 মিনিটে কানেকশন। মারহাবা জোরে বল। এগুলো জিকির হইতো না ইনশাআল্লাহ। তাবারুকটা কই? মোনাজাতের মধ্যে তাবারুক দিবেন, মোনাজাতের মধ্যে তাবারুক দিবেন। তাহলে আমরা একটু জিকির করি, তাবারুকটা নিয়ে আসেন। আল্লাহ 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 মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো। মাশাআল্লাহ বাজিতপুরের মানুষ সেই যা বল ছাড়ব না প্রেম জীবত, আমাদের গুলিবা মুর্শিদ কে মনে। আল্লাহ নবী প্রেমে পাগল হইয়া আসলাম নবীরে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মাশাআল্লাহ আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। ওয়াসআল কারণে জোবা পাইল নূর নবী প্রেমে, আমি বললাম কে চাইলাম চাই যে তোমারে। মাশাআল্লাহ মনসুর হাল্লাস, মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে। মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি